Assalamualaikum warahmatullahi wabarakatuh. MashaAllah, Jamila Awi. সুন্দর নান্দনিকতাকে সামনে রেখে বিগত ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে ১০ দিনব্যাপী সৈয়দ মঈনুদ্দিন আহমেদ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে স্থান পায় দেশসেরা ৪০ জন ক্যালিগ্রাফার সাইফুল্লাহ সাফা বলেন, আমরা মূলত ২০০৮ থেকে এই পথ চলা শুরু করি। ক্যালিগ্রাফিকে নিয়ে স্বপ্ন দেখি। এর ধারাবাহিকতায় আমরা ২০০৮-এ ক্যালিগ্রাফি প্রদর্শনী, ক্যালিগ্রাফি প্রতিযোগিতার ব্যবস্থা করি। ২০০৯-এ করি, ২০১০-এ করি, শিল্পকলা একাডেমিতে করি, জাতীয় জাদুঘরে করি, দৃক গ্যালারিতে করি, প্রেস ক্লাবে আমরা একটা কম্পিটিশন করি এবং কি একাধিক প্রোগ্রাম করি চিটাগংয়ে। তার পাশাপাশি আমরা ২০১৯ সালে এসে আজকে ১০তম আমাদের জাতীয় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন করি। ১০ম জাতীয় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীতে একাধিক শিল্পী শিল্পকর্ম স্থান পেয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিশেষ করে সবিউল আলম স্যার, শিল্পী ডক্টর আব্দুল সত্তার স্যার। প্রদর্শনীর পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ছিল প্রশিক্ষণের আয়োজন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্বখ্যাত চাইনিজ ক্যালিগ্রাফার মিস্টার কোয়াং জং মি হাজি নুরুদ্দিন এবং তার সম্মানিত স্ত্রী। وكذلك يعجبني في واحد يوجد لغة بنغلاديش مع لغة العربية مزدوجين يكتبوا مع بعض. وخلال يومين أنا موجودة في المتحف الوطني البنغلاديش، لهنا موجودة الورشة فنية، وأنا شفت هذا ما شاء الله الطلاب هم يحبوا هذا الفن كثيرا إن شاء الله، وإنني سعيدا جدا، وكذلك أرجو منهم إن شاء الله والتوفيق والنجاح. وفيما بعد في بنغلاديش يوجد خطات أكثر وأكثر وأكثر إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله جميلة قوي. দর্শক, একথা বলাই বাহুল্য, সমৃদ্ধ সংস্কৃতিতে ক্যালিগ্রাফি শিল্পের এক বিরাট ঐতিহ্য রয়েছে। আর বাংলাদেশে এর চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ চারুশিল্পী পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। প্রিয় দর্শক, তাই আসুন ক্যালিগ্রাফি শিল্পের এই প্রদর্শনী, প্রতিযোগিতা এবং এর চর্চার মাধ্যমে আমাদের জাতীয় শিল্পকলাকে ছড়িয়ে দেই বিশ্ব দরবারে।